তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমাকে আরো ফোন দিয়ে বলতেছিল নাকি যে কোথায় নাকি আবার নিয়ে যাইবো নাকি কই কি দিব জানি, যার আমি জানি না। বাস মূলত আমার বাসায় ফোন দিছে, তো আমি ছিলাম না, যার কারণে আমি পরবর্তীতে দেখলাম। তো এখন তাই জন্য যাইতেছি। তো চলেন দেখা যাক কি সে আমাকে গিফট দেয় আর এত কি তলব দিছে আমার, কি লেগে রাখছে। চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো তুমি নাকি আমার ফোন দিছো, তো আমি মানে একটা কাজে ব্যস্ত ছিলাম, ধরতে পারি নাই। তো তারপরে আমার ছোট বোন বললো যে তুমি নাকি কল দিছিলা। তো বললা যে এত অনেক তাড়াতাড়ি নাকি ইমার্জেন্সি একটা দরকার। কিসে এমন দরকার আমাকে একটু বলবা? ও, দরকার বলতে অনেক বেশি দরকার, কারণ একসাথে দীর্ঘ 5টা বছর, 5 থেকে 6 বছর একসাথে ছিলাম আমরা। এখন পর্যন্ত আছি, ইনশাআল্লাহ সামনেও থাকবো ইনশাআল্লাহ। তো আমি আমার জীবনে আমার মনে হয় না আমি তোমাকে কোনো জিনিস দিছিলাম, কিন্তু তারপরও যে আমার একটা যে এই যে মাদ্রাসায় পড়ি, জানো তো এটা। হ্যাঁ অবশ্যই। তো এই মাদ্রাসায় কয়েকজনের জন্য আর কি মানে জিনিস বানাইছি, তো সেটা দেওয়ার জন্য আর কি মানে তোমাকে সারপ্রাইজ হিসাবে দেওয়ার জন্য এটা আমি বানাইছি। তো তোমাকে মূলত সেই জন্য আমি ডাকছি। মাই গড, না জানি কি গিফট সেটা। এই যে তোমাদের আল্লাহু আকবার। আল আহসান পাঠাগার কর্তৃক আয়োজিত জামিয়া আরাবিয়া আহসানুল উলুম আদাবার মাদ্রাসার 2025-এর বিদায়ী স্মৃতি। তুমিও তো মনে হয় এই মাদ্রাসা থেকে বিদায় নিবা, তাই না? এই বছরই এই মাদ্রাসা শেষ করলা, সামনে আরো ভালো মাদ্রাসা পড়ালেখা করবা। ইনশাআল্লাহ। তো সেই স্মৃতি হিসেবে এটা তুমি বানাইছো, সেটা তুমি আমাকে দিতে চাইতেছো। জি। আচ্ছা, এর ভিতর কি একটু আমার দেখাইবা? আছে ও, ডায়েরি, অনেক সুন্দর তো ডায়েরিটা। তারপরে আছে দাওরা হাদিস কমপ্লিট করার এবং হেফজুত্তর দুইটারই অনেক সুন্দর ডায়েরিটা, আমার খুব ভালো লাগলো। আরেকটা কি? ও, চাবির রিং, অনেক প্রিয় আমার। জামিয়া আরাবিয়া আহসানুল উলুম চাবির রিং, হাফেজ মোহাম্মদ রেদাউন ইসলাম আরশ। তো আপনারা অনেকেই জানেন ওর নাম হচ্ছে আরশ, তো আমি সবসময় আরশ করে ডাকি। তো ওর পুরো নাম হচ্ছে হাফেজ রেদাউন ইসলাম আরশ, সবাই নামটা জেনে রাখবেন। আর ও কিন্তু ওই মাদ্রাসায় পড়ালেখা করছে এবং পড়ালেখা শেষ করে এখন আরেকটা মাদ্রাসায় পড়ালেখা করব। তো সে স্মৃতি হিসেবে আর এবং আমাদের বন্ধুত্ব আরও দীর্ঘদিন যাতে থাকে, এই জন্য সে আমাকে এই যে গিফটটা করলো। আমি অনেক খুশি হয়েছি এই গিফটটা পেয়ে। দোয়া করি আরও এগিয়ে যাও তুমি, আমার দোয়া সবসময় সাথে থাকবে এবং আপনারা সবাই দোয়া করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গিফটটা কেমন হয়েছে। আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগছে, চাবির রিংটার মডেলটা অনেক সুন্দর হয়েছে। আর এই জায়গার ভিতরে একটা জিনিস ফাঁস করে দিলাম, সেটা হচ্ছে আরশের নাম্বার যদি কারো লাগে এই ভিডিও থেকে নিতে পারবা, এই চাবি রিংয়ে দেওয়া আছে। তো চাইলে সবাই নিতে পারো। তো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনারা দেখতে পারলেন যে আরশ আমাকে অনেক সুন্দর একটা গিফট করছে, এটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। পাশাপাশি আপনারা যারা মাদ্রাসা লাইনে পড়ালেখা করছেন অনেকে করাতে চাচ্ছেন, তাহলে অবশ্যই মাদ্রাসা লাইনে পড়ালেখা করাইবেন। কারণ মাদ্রাসা লাইন একটা দিনী প্রতিষ্ঠান, অবশ্যই মাদ্রাসা লাইনে পড়ালেখা করানোর আল্লাহ তাআলা অনেক খুশি হন। আর আমরা একটা কথা বলি এখানে, আরশ তুমি কিন্তু হাফেজ হইছো, পাশাপাশি এরপর মাওলানা লাইনেও পড়বা। এর পাশাপাশি তুমি কিন্তু এই বছর তারাবিও পাইছো, আলহামদুলিল্লাহ বলি সবাই যে এবারকা আরশের তারাবি ঠিক হয়েছে, খতম তারাবি পড়বে, পড়াইবো সবাইকে। সবাই দোয়া করবেন সুস্থ মতো যাতে পড়াইতে পারে, এই জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের একটা ইচ্ছা বলতে আমার অনেক ইচ্ছা থাকছে যে যেহেতু তুমি হাফেজ সাহেব হইছো, পাশাপাশি তারাবি পড়াইবা, তো আমি চাইতেছি যে তুমি একটা কেরাত বা একটা তেলাওয়াত করে আমাকে শোনাও এবং সবাই আমি ভিউজারদেরকে শোনাও, কারণ সবাই মানে এটা আগ্রহী তোমার মুখে
এই তিলাওয়াতটা শোনার জন্য। তুমি যেহেতু তারাবি পড়াইবা, তো আমরা সবাই শোনার জন্য প্রস্তুত হই। তো অবশ্যই আপনারা যারা কোরআনকে ভালোবাসবেন অবশ্যই ওর জন্য দোয়া করবেন, এবং সবাই এই জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ স্বাভাবিকভাবে ও তারাবিটা করতে পারে। আর তারাবি শেষ হওয়ার পর আবার ও আসবে, এবং আসার পর আবার আপনাদের সাথে দেখা করাবো। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক করে দেন এবং কমেন্ট করে জানান ওর তিলাওয়াতটা এবং ভিডিওটা কেমন হয়েছে, এবং সবাই পাশেই থাকবেন, ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।